সাংবাদিক এখানে লাইভ করতেছি। আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই একতারা ছিলেন তিনি এই এলাকায় প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকু তাদের কিছু সান্ত্বনার কারণ। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ জানত। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলো জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছে তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকার লাগবে এবং আল্লাহ তালা এই জন্যে আপনাদের সম্মানিত করবেন। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি। আমরা চাই যে মুসলিমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে। আপনারা কষ্ট করে রাত্রে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছেন। এই জন্যে আল্লাহ তালার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য সম্মানের কারণ। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের আলোর চিত্র, মন্দর চিত্র দুইটাই তুলে ধরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক, এই হিসাবে যেন আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামের লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বসেন।